আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্লিক্সবাসের টিকেট পারচেজ করবেন। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে এক দেশ থেকে অন্য দেশে মুভ করার ক্ষেত্রে যদি বাসে যাওয়ার চিন্তাভাবনা করে থাকি, তাহলে আমরা কিভাবে আ আ বাসের টিকেট পারচেজ করব নিজে, নিজে। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো আপনার হাতে যেই ডিভাইসটাই থাকুক না কেন, অ্যান্ড্রয়েড অথবা iOS, তো অ্যান্ড্রয়েড হইলে আপনার প্লে স্টোরে যাবেন, আর যদি iOS হয় তাহলে আপনার অ্যাপল স্টোরে যাবেন। তো দেখেন এখানে আমি আপনাদের ফ্লিক্সবাসের যে অ্যাপটা ডাউনলোড করে রাখছি। তো আপনারা যদি আপনাদের ফোনে যদি ডাউনলোড না করা থাকে তাহলে নরমালি যে আপনারা এটা প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। তো আসেন আমি যে আমার দেখেন আমি এখানের মধ্যে প্লেস আমি সেট করে রাখলাম। তো জাগরিব থেকে যদি আপনি অস্ট্রিয়ার ভিয়েনা যেতে চান তাহলে যে আপনি জাস্ট এখানে জাগরিব ফ্রমে যে জাগরিব লিখবেন, আর যে আপনার যে কান্ট্রিতে যাচ্ছেন ওই লোকেশনের নাম লিখবেন অথবা সিটির নাম লিখবেন। এটা শুধু যে জাগরিব আর ভিয়েনার ক্ষেত্রে না, এটা আপনি ইউরোপের যেই দেশে যেখানেই থাকেন না কেন সেখান থেকেই যে আপনি আপনার নিজে যে এখানে আছেন ওই লোকেশন সেট করবেন, আর যে জায়গায় যেতে চাচ্ছেন ওই লোকেশন সেট করে ডিপাচার টাইম আপনি সেট করবেন, এবং রিটার্ন কবে আপনি আপনি কবে আপনি রিটার্ন করবেন সেই জিনিসটা যে আপনি এখানে সেট করে দিবেন। তারপরে যে আপনি সার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে টিকিট আপনাকে দেখাচ্ছে আপনার 8:45-এ আছে একটা, যেটা যে ডিরেক্ট ফ্লাইট। ডিরেক্ট কোথাও এটা করবে না, বেশি কোথাও থামবে না। এরপরে যে আপনার এখানে ডিউরেশন যে 5 ঘন্টা 25 মিনিট। আর তারপরে 10:30টায় আছে একটা, 10:30 থেকে 4টা, যেটাও যে 5 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। তো এইভাবে যে আপনি আপনার পছন্দ মতো টাইম অনুযায়ী এবং দাম অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো আপনি টিকিট পারচেজ করতে পারেন। তো আমি যে আপনাদেরকে আজকে আমি দেখাবো, আমি 29 তারিখে 30 তারিখে যে আমি স্প্লিট যাব। তো আমি আপনাদেরকে স্প্লিটের টিকিটটা আমি কিভাবে পারচেজ করি আমি আপনাদেরকে সেটা দেখাই। দেখেন আমার এখানে জাগরিব লেখা আছে, তো আমি এটা চেঞ্জ করি স্প্লিট। তো আমি যে স্প্লিটটা এখান থেকে সেট করে দিলাম। এরপরে এখান থেকে আমি ডেটটা চেঞ্জ করি। তো আমি যাব যে 30 তারিখে। তো আমি এখান থেকে 30 তারিখ সেট করে দিলাম। আর আমি এখান থেকে রিটার্নের টিকিট কাটবো না, সো আমি এটা ক্যান্সেল করলাম। তারপর যে আমি সার্চ করলাম, ঠিক আছে। এখন দেখেন আমি আমাকে এখানে যে টাইম দেখাচ্ছে 7টায়, সকাল 7টায় আছে একটা, তারপর 8:30-এ আছে একটা, এরপরে যে 9:30-এ আছে একটা। এখন দেখেন এগুলার প্রথমটা যে ডিরেক্ট। তো এখানে 5 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আর এটা কত জায়গায় থামবে দেখেন, এটা 3টা স্টপেজে থামবে। তো আমি এটা নিব না, এত সকালে যেতে পারবো না। তারপরে যে আমি যদি 8:30-এরটাও দেখি, সেখানে যে 22টা প্লেসে এটা স্টপ হবে। দেখেন পুরোটা রোড ম্যাপটাই আপনাকে দেখাচ্ছে কোথায় কোথায় এটা থামবে। সো আমি এটাও নিব না। তো আমি এখানে দেখেন যে এখানে ফার্স্ট ট্রিপ, মানে এটা খুব দ্রুত যাবে। এখানে টাইম দেখেন 4 ঘন্টা 55 মিনিট এটাতে সময় লাগবে, এবং এটা কোথায় কোথায় থামবে সেটা দেখি। এটা 3টা স্টেশনে এটা থামবে। তো আমি যে তাহলে আমি এটাই সিলেক্ট করি, যেহেতু এটা প্রাইস দেখেন এটা যে 24 ইউরো, প্লাস যে এটা টাইমও কম লাগতেছে, তাহলে আমি এটাই নিব। তো আমি যে এটা সেট করলাম, অ্যান্ড দেন ওটা সিলেক্ট দিস ট্রিপ। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখেন আমার কার্ডটা অ্যাড করা আছে। এখন আপনারা হয়তোবা চিন্তা করবেন যে ভাই কী ধরনের কার্ড দিয়ে আমি পেমেন্ট করব। আপনার কাছে ইউরোপিয়ান ইউনিয়নের যেই আপনার ব্যাংকের যে কার্ডটা ইউজ করেন নর্মালি, হ্যাঁ, এই কার্ডটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। নর্মালি আপনি কার্ড সিলেক্ট করবেন, তারপর কার্ডের ডিটেলসটা আপনি অ্যাড করবেন, অর্থাৎ কার্ড নাম্বার, তারপরে কার্ড এক্সপায়ার নাম্বার, এরপরে কার্ডের একটা ক্লিয়ারেন্স 3 ডিজিটের একটা ক্লিয়ারেন্স নাম্বার থাকে, ওইটা আপনি অ্যাড করবেন। ওটা যখন আপনি কার্ডে ক্লিক করবেন তখন যে তারাই আপনাকে সব কিছু শো করবে। তারপরে এখানে আসেন, দেখেন এখানে কি লেখা, বুকিং। ওকে, সো আপনি এটা সিম্পলি এখানে টিক মার্ক উঠাই দিবেন। তারপর প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন
সিবিসি, অর্থাৎ কার্ডের মধ্যে একটা সিবিসি কোড নাম্বার থাকে, সেটা হয়তো আপনারা কার্ডের মধ্যে খেয়াল করলেই আপনারা এখানে দেখবেন। আর আমার হচ্ছে যে কার্ড নাম্বারটা হচ্ছে যে আমি আগে সেট করে দিয়েছি। এখানে দেখেন কার্ড নাম্বারের জায়গায় লেখা আছে মাস্টার কার্ড, এটা কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এখানে জাস্ট ওরা দেখাইছে, কিন্তু আপনার যে কার্ডটা আছে নর্মালি ইউরোপিয়ান ব্যাংক থেকে আপনাকে যে এটিএম কার্ডটা দেয়, ওই এটিএম কার্ডের নাম্বারটা দিলেই হবে, বুঝতে পারছেন? তো তারপরে হচ্ছে যে আমি আমার কার্ড নাম্বারটা হচ্ছে যে লিখতেছি, দেন ওকে আমি হচ্ছে যে পে করে দিলাম। দেখেন আমার বুকিং, এই যে আমার পারচেস করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাকে বুকিং নাম্বার দিয়ে দিছে। সো আমি টিকিটটা দেখি এবার। সো সো এই যে এটা হচ্ছে যে আমার টিকিট। এই যে আমি এর আগে 2টা টিকিট কেটেছি, তো এগুলো আচ্ছা থাকুক। এইটা হচ্ছে যে আমার টিকিট, ওপেন ইওর টিকিট। দেখেন আপনি যখন বাস কাউন্টারে যাবেন তখন হচ্ছে যে জাস্ট শুধু এই অ্যাপ থেকে জাস্ট এই কিউআর কোডটা জাস্ট আপনি শো করবেন, ওরাই হচ্ছে যে আপনার ওদের কাছে স্ক্যানার আছে, ওরা জাস্ট স্ক্যান করে নিবে এই টিকিটটা। তো এইভাবে হচ্ছে যে আপনারা নিজেই হচ্ছে যে এই টিকিটটা ঘরে বসে যে কোনো জায়গা থেকেই আপনারা নিজেরাই পারচেস করে ফেলতে হবে পারবেন। এই জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, কারো হেল্প নেওয়ার দরকার নাই। এইভাবে দেখে দেখে আপনারা যেই কোনো লোকেশনে, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো লোকেশনে থেকেই আপনারা এইভাবে টিকিট পারচেস করে এক জায়গা থেকে অন্য জায়গায় বাসে মুভ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।